আর ওই যে টালির বাড়িটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে একটা কামারশালা। এইভাবেই রাজমিস্ত্রি ভাইরা পিঠে ব্যাগ নিয়ে প্রত্যেকদিন সকালবেলায় কাজে আসে, আবার সন্ধ্যার সময় রুমে ফিরে যায়। আমাদের বালুও চলে এসেছে। বাচ্চাদের পোলিও টোলিও টিকা দেওয়া হয় এখানে। আর প্রচন্ড রৌদ্র, রোজা রেখে কাজ করা প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে। এখন ছেলেটাকে 900 টাকা করে দেয়, তখন 1200 টাকা করে পাবে। যাতে মাথার পানিটা সূর্য মামা টানতে না পারে, ওর জন্য এটা একটু ভিজিয়ে রেখেছিলাম মাথায়। যারা এইসব কাজ করে রোজা রেখে তারাই বোঝে যে কতটা কষ্ট। আমরা এখন রোড পেরিয়ে কত একটা জঙ্গলের মধ্যে এসে পড়লাম। দেখো এখানকার আশেপাশের পরিবেশটা। আমরা এই গাড়ি করে চলে এসেছি। ওই দিকটার সামনে পুরোটাই জঙ্গল, আর এখানে আমাদের কাজ হবে। একদম নিরিবিলি একটা জায়গা, জঙ্গল। উপরে এটা পুরোটাই প্লাস্টার হবে আমাদের, এর জন্য নিয়ে আসা হয়েছে। এটা একটা বাচ্চাদের ছোট স্কুল। আমাদের বালুও চলে এসেছে। এটা হচ্ছে আমাদের আসাদুল, ভালো ছেলে আমাদের একজন। এটা কেরালার একটা অঙ্গনওয়াড়ি, যেটাকে সেন্টার বলা হয়। বাচ্চাদের পোলিও টোলিও টিকা দেওয়া হয় এখানে। আমরা এখন কাজে লেগে গিয়েছি, আর এই রুমটা পুরোটাই প্লাস্টার করতে হবে আমাদেরকে। আর সব কাজ করছে এখন। এটা পুরোটাই আজকে আমরা প্লাস্টার করে শেষ করব। প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আর প্রচণ্ড রৌদ্র, রোজা রেখে কাজ করা প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু ভেবেছিলাম যে ঠান্ডা, কিন্তু না, যত দিন বাড়ছে অনেক রৌদ্র। কিছু করার নেই ভিউয়ার্স, যেহেতু কাজ করছি, এটা পুরোটা শেষ করে আমাদেরকে যেতে হবে। তাড়াতাড়ি করে দেবো আমরা আজকে। এদিকটা দেখো, এটা পুরো একটা পাহাড়। এখানে প্রচুর পরিমাণে গাছপালা আছে, যার জন্য রৌদ্র থাকলেও ঠান্ডাটা একটু কম। আর এই যে এক মিস্ত্রি কাজ করছে, একে নাচগুলো বানাতে দিয়েছি। দেখো কিভাবে কাজ করে, কত সুন্দর ছাপতে পারছে দেখেন। সুন্দর শিখে নিয়েছে ছেলেটা কাজ, আমাকে অনেকটা হেল্প করছে। এবার একে পাটা মারা, রুষা মারাটা শিখিয়ে দিলে একদম মিস্ত্রির খাতায় ফেলে দেবো ছেলেটাকে। এখন ছেলেটাকে 900 টাকা করে দেয়, তখন 1200 টাকা করে পাবে। প্রচণ্ড রোদ পড়ছে যত দিন যাচ্ছে। প্রথম একটু কষ্ট হলেও এখন ঠিক হয়ে গিয়েছে। আর কেরালার প্লাস্টারগুলো সাধারণত আমরা এইভাবেই করি, দেখতেই পাচ্ছ। আর আমাদের মিস্ত্রি মশাই এই রৌদ্রে খুব কষ্ট করে এই কাজগুলো করছে। করতেই তো হবে, তাই তো। যাতে মাথার পানিটা সূর্য মামা টানতে না পারে, ওর জন্য এটা একটু ভিজিয়ে রেখেছিলাম মাথায়। এত রোদে রোজা রেখে কাজ করা একদম ভীষণ কষ্ট রে ভাই। এখন অনেক কাজ বাকি আছে, এগুলো সব করতে হবে। আর টাইমও নাই, যেহেতু 3টে বাজতে আসছে। আর 2 ঘন্টা যতটুকু হবে এতটুকু করে বাস ছেড়ে দেবো কাজ। চোখ মুখের অবস্থা দেখছো, কি করব, করতে তো হবেই কাজ, কিছু করার নেই। এই রাজমিস্ত্রি কাজ যারা করে তারাই বোঝে যে এ কাজ করে রোজা রাখাটা কত কষ্টের ব্যাপার। কিন্তু আল্লাহর নিয়ম তো পালন করতেই হবে, তুমি যে কাজই করো না কেন, এটা কোনো ব্যাপার না। বুঝতে পেরেছ? সারাদিন আজকে এই কাজগুলো করলাম। সারাদিন প্রচণ্ড রোদ, সারাদিন প্রচণ্ড গরম হওয়ার পর এখন বৃষ্টি আসছে। আর ইফতারেরও সেরকম বেশি টাইম নেই। আমরা 3 জনেই করছিলাম কাজ ওখানে। আর আমরা এখন একটু হাঁটছি, কারণ এখনো গাড়ি আসেনি। প্রচুর মেঘ করেছে, বৃষ্টি আসবে। গলাটা একদম শুকিয়ে গিয়েছে রোদ্রে কাজ করে। আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিছি, এখন আমাকে একটা মিষ্টি খাওয়াবে।
চ্যানেল সাবস্ক্রাইব করবে, তার জন্য মিষ্টি খাবে। আমরা কোথায় শহরে থাকি, গ্রামের ভেতর নিয়ে এসেছে আমাদেরকে কাজ করার জন্য। আর ওই যে টালির বাড়িটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে একটা কামারশালা, ওখানে লোহার জিনিসপত্র বানানো হয়। আমরা এখন একটু হেঁটে যাচ্ছি সামনে গাড়ির জন্য। রাস্তা কত ঢালু, একদম পাহাড়ের উপর দিয়ে হেঁটে উঠতে হয় আমাদেরকে। রাস্তার পাশে সব রবার বাগান। এই যে সামনে আর একটা, এখানে একটা বাড়ি বানানো হচ্ছে। কিভাবে বাড়ি বানাচ্ছে দেখো, এখানে কেরলে এইভাবে বাড়িঘর বানায়। দরজার ফ্রেমগুলো বসিয়ে নিয়েছে আগে, এরপর কাঠটা জয়েন করবে। এখানকার সিস্টেম এটাই, কিন্তু এখানে একবারেই সেট করে দিয়ে তারপর গাঁথুনি স্টার্ট হয়। এইভাবেই রাজমিস্ত্রি ভাইরা পিঠে ব্যাগ নিয়ে প্রত্যেক দিন সকালবেলায় কাজে আসে, আবার সন্ধ্যার সময় রুমে ফিরে যায়। দেখছো কত কষ্ট রাজমিস্ত্রি কাজে। প্রচণ্ড বৃষ্টির সাউন্ড আসছে, কোনো উপায় নেই দাঁড়ানোর। সমস্যা নেই, একটু ভিজবো, কারণ রোজা করে অনেকটা ক্লান্ত লাগছে। ভিজলে কোনো অসুবিধা নেই।